শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে গিয়ে আবারও চ্যালেঞ্জ ছুড়লেন। ভবানীপুরে দাঁড়িয়ে ফের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র, রাজ্য রাজনীতির এপি সেন্টার ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র, এবং সেই কেন্দ্রে গিয়ে এবার শুভেন্দু অধিকারী ফের চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রীকে। ফের চ্যালেঞ্জ, আবারও শুভেন্দুর গলায় চ্যালেঞ্জ। এবার বিশেষ নজর ভবানীপুর কেন্দ্রের শুভেন্দু অধিকারীর বিশেষ নজর, যেখানে তিনি এবার জনসংযোগ করছেন। আর এর মধ্যেই এর আগেও একাধিকবার ভবানীপুর কেন্দ্র নিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতা। এবার মুখ্যমন্ত্রীর কেন্দ্রে গিয়ে ফের চ্যালেঞ্জ শুভেন্দুর গলায়। ভবানীপুর কেন্দ্রে বিশেষ নজর শুভেন্দু অধিকারীর। মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। মৌমিতা, এর আগেও চ্যালেঞ্জ ছুড়েছেন, আবারও একেবারে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে গিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা, কি বললেন? তিনি যে সরাসরি যে বার্তা দিলেন, তিনি বললেন আজকে তিনি সকাল থেকে দীর্ঘ একটা সময় ভবানীপুরে থাকছেন। শুধু থাকছেনই না, ভবানীপুর থেকে তিনি 36টা পুজোর নিমন্ত্রণ পেয়েছেন। আর এটা মুখ্যমন্ত্রীর শুনে রাখা ভালো, তিনি বারবার করে মেনশন করেছেন 36টা পুজোর নিমন্ত্রণ পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরে তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি থেকে বাসভবন থেকে নেতাজি সুভাষচন্দ্র ভবন, সেই নেতাজি ভবন পর্যন্ত পদযাত্রা করেন এবং তারপর তিনি মন্তব্য করেছেন। এবং তার বক্তব্য, শুভেন্দু অধিকারীর বক্তব্য, এই বিষয়ে জানতে পেরেই ভবানীপুরে তিনি এত সময় থাকছেন সেটা জানতে পেরে মুখ্যমন্ত্রী বিচলিত হয়ে পড়েছেন। তবে তিনি এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যে এবার সরস্বতী পুজো উপলক্ষে ভবানীপুর থেকে শুধু 36টা পুজোয় যাওয়ার নিমন্ত্রণ পেয়েছেন বিরোধী দলনেতা। মৌমিতা, ধন্যবাদ তোমাকে। এতক্ষণ তিনি ভবানীপুরে রয়েছেন তাই মুখ্যমন্ত্রী বিচলিত হয়ে পড়েছেন, এমনটাই দাবি শুভেন্দু অধিকারী। শুনুন কি বললেন বিরোধী দলনেতা। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি এখন ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ নেবেন। আমি আরও অনেকক্ষণ ভবানীপুরে থাকবো। ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি, এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে। এতক্ষণ তিনি রয়েছেন ভবানীপুরে তাই মুখ্যমন্ত্রী বিচলিত হয়ে পড়েছেন। এরপর ঘন ঘন তিনি টুইট করবেন, আরো কিছুক্ষণ ভবানীপুরেই থাকবেন এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকেই 36টি পুজোর আমন্ত্রণ তিনি পেয়েছেন, এমনটাই বক্তব্য বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে গিয়ে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য, তিনি একেবারে বলছেন যে মুখ্যমন্ত্রী বিচলিত হয়ে পড়েছেন, কারণ তার কেন্দ্রে এতক্ষণ শুভেন্দু অধিকারী রয়েছেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকেই 36টি পুজোর আমন্ত্রণও তিনি পেয়েছেন এবং আরো কিছুক্ষণ তিনি ভবানীপুরেই থাকবেন, এমনটাই বক্তব্য বিরোধী দলনেতার। ভবানীপুর কেন্দ্রে বিশেষ নজর শুভেন্দু অধিকারীর। জনসংযোগ আজকে তাকে করতে দেখা গিয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি পর্যন্ত যে মিছিল, সেই মিছিলের মাঝখানে জনসংযোগও করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাকে। এবং ভবানীপুর কেন্দ্রে এর আগেও একাধিকবার ভবানীপুর কেন্দ্র নিয়ে কিন্তু হুঁশিয়ারি ছিল শুভেন্দু অধিকারীর গলায়। একাধিকবার এর আগে হাই ভোল্টেজ কেন্দ্র, মুখ্যমন্ত্রীর এই কেন্দ্র থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী এই কেন্দ্র নিয়ে। শুনুন। দক্ষিণ কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, বিজেপি যাকেই প্রার্থী করুক, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী। আমার দায়িত্ব, আমি দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভবানীপুরে জেতাবো। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরেছিলেন, এবারে ভবানীপুরে হারবেন, হারবেন, হারবেন। এর আগেও একাধিকবার এমনই হুঁশিয়ারি শোনা গিয়েছে, এমনই চ্যালেঞ্জ শোনা গিয়েছে বিরোধী দলনেতার গলায়, যেখানে তিনি বলছেন ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর দায়িত্ব তার। বিজেপি যাকেই প্রার্থী করুক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর দায়িত্ব তার। আর এবার ভবানীপুর কেন্দ্রে আজকে যখন শুভেন্দু অধিকারী যান, সেখানেও কিন্তু তিনি বলছেন যে তিনি আছেন বলে এতক্ষণ ভবানীপুরে মুখ্যমন্ত্রী বিচলিত হয়ে পড়েছেন। এরপর তিনি টুইট করবেন, কিন্তু তিনি শুভেন্দু অধিকারী আরও কিছুক্ষণ ভবানীপুরে থাকবেন এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকেই তিনি 36টি পুজোর নিমন্ত্রণ পেয়েছেন, এমনটাও দাবি বিরোধী দলনেতার। সামনে বিধানসভা নির্বাচন এবং হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর।
মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর এবং সেখানেও কিন্তু রাজনীতির উত্তাপ বাড়ছে। আরো একবার শুনুন আজকে বিরোধী দলনেতা ভবানীপুরে গিয়ে কি বললেন। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি এখন ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ নেবেন। আমি আরও অনেকক্ষণ ভবানীপুরে থাকবো। ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি। এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর শুনে রাখা উচিত যে ভবানীপুর বিধানসভা থেকেই তিনি 36টি পুজোর আমন্ত্রণ পেয়েছেন, এমনটাই বক্তব্য বিরোধী দলনেতা। ভবানীপুর কেন্দ্র, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপি যাকেই প্রার্থী করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর দায়িত্ব তার, এমনই বক্তব্য ছিল তার। আর আজ ভবানীপুরে গিয়ে আবারও বিরোধী দলনেতার বক্তব্য, এতক্ষণ তিনি রয়েছেন ভবানীপুরে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বিচলিত হয়ে পড়েছেন। প্রতিক্রিয়া নেব, তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী তিনি বলছেন তিনি এতক্ষণ ভবানীপুরে রয়েছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বিচলিত হয়ে পড়েছেন। শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে জয়প্রকাশ বাবু। শুনুন, 36টা পুজোয় নিমন্ত্রণ পেয়েছেন, তার মানে তিনি বলছেন যে সরস্বতী পুজো খুব জাঁকজমক ধুমধামের সঙ্গে ভক্তি সহকারে বাংলায় সরস্বতী পুজো হয়। তার মানে এতদিন উনি এবং ওনার মামা অমিত শাহ তারা তো বলে এসছেন বাংলায় সরস্বতী পুজো হয় না, বারবার বলেছেন। আপনাদের কাছেও সেই ফুটেজ আছে, আপনারা দয়া করে আমার বক্তব্যের পরে সেই ফুটেজ যদি একটু দেখান মানুষের উপকার হবে। অমিত শাহ বলছেন যে বাংলায় সরস্বতী পুজো করতে দেয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর শুভেন্দু অধিকারী আজকে বলছে শুধু ভবানীপুরে 36টা পুজোর আমি আমন্ত্রণ পেয়েছি। কোনটা সত্যি? এটাই আগে ঠিক হয়ে যাওয়া দরকার। উনি 36টা পেয়েছেন না 37টা পেয়েছেন এটা বড় কথা নয়। তার মানে বাংলায় সরস্বতী পুজো হয় এবং সেখানে ভেদাভেদ নেই, পরিষ্কার পুজো হয়, সরস্বতীর আরাধনা হয়। এতদিন মিথ্যে কথা বলেছেন এই বিজেপি যে হয় না বলে। অমিত শাহ মিথ্যে কথা বলেছেন, চরম মিথ্যে। শুভেন্দু অধিকারী আগে চরম মিথ্যে বলেছেন, আর আজকে অন্য কথা বলছেন। এটাই হচ্ছে ওনার বক্তব্যের থেকে মূল নির্যাস বেরিয়ে এসছে। আর যদি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, আপনার কে চ্যালেঞ্জ করা রইল যে দরকার হলে ভবানীপুরে এসে ভোটে দাঁড়িয়ে সাহস দেখাবেন, তখন বোঝা যাবে কত ধানে কত চাল। জয়প্রকাশ বাবু, ধন্যবাদ আপনাকে। একদিকে শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বলছেন যে তিনি এতক্ষণ ভবানীপুরে রয়েছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বিচলিত হয়ে পড়েছেন। ভবানীপুর থেকে 36টি পুজোর আমন্ত্রণ তিনি পেয়েছেন, এটা মুখ্যমন্ত্রীর শোনা উচিত। এরই পাশাপাশি তিনি এটাও বলছেন যে রেড রোডে মালা দিয়ে আসার পর মালা ফেলে দিয়ে মুখ্যমন্ত্রী স্যানিটাইজ করান, এই দাবিও বিরোধী দলনেতার। শুনুন। এবারে তারপর আমি মালা দেওয়ার পরে মালাটা পিডাব্লিউডির লোকেরা ফেলে দেয়, সরিয়ে দেয়। চলে আসার 15 মিনিট পরে ওই মালাগুলো ফেলে দিত, দিয়ে স্যানিটাইজ করতো। যেহেতু দুপুরের দিকে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী কোনো কোনো বছর আসেন, কোনো কোনো বছর অন্য জায়গায় থাকেন, তা তিনি আসেন, সেই জন্য করতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।